আসসালামু আলাইকুম। চট্টগ্রাম থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএইচ ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলে। চট্টগ্রামের পর্যটন শিল্পে নতুন এক সম্ভাবনাময় পর্যটন স্পট বাঁশখালী ও পাহাড়চূড়া সমুদ্র সৈকত আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, খুবই চমৎকার এবং খুবই সুন্দর এই দুটি সমুদ্র সৈকত। দুটি সমুদ্র সৈকতই আপনাদেরকে দেখাবো, খুবই সুন্দর আসলে। এবং এটি আসলে আমি বলবো চট্টগ্রামের পর্যটন শিল্পে এটি অনেক বড় ভূমিকা রাখতে পারে। এই বাঁশখালী পাহাড়ছড়া খুব সুন্দর সমুদ্র, আর এই যে সমুদ্রের গর্জন পাই অন্যরকম একটি আসলে সমুদ্রের কাছে আসলে আপনার মন যদি খারাপ থাকে মন ভালো হয়ে যাবে। এখানে অনেকগুলো জাল আর জাল, তারা সমুদ্রে মাছ ধরে। এখানে কিছু ট্রলারও দেখা যাচ্ছে। সমুদ্র দেখতে আমরা কত দূর কক্সবাজারে ছুটে যাই, কিন্তু চাইলেই চট্টগ্রাম আসলে অনেকগুলো সমুদ্র সৈকত আপনি ঘুরে দেখতে পারেন। তারই একটি অন্যতম বাঁশখালী ও পাহাড়চূড়া সমুদ্র সৈকত। কিভাবে চট্টগ্রাম থেকে বাঁশখালী ও পাহাড়চূড়া সমুদ্র সৈকত ভ্রমণে যাবেন সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। চট্টগ্রামে আমরা আরও একটি সুন্দর সমুদ্র সৈকত ভ্রমণে যাচ্ছি। এটি হচ্ছে বাঁশখালী সমুদ্র সৈকত। আমরা বর্তমানে আছি আনোয়ারা উপজেলার চৌমুহনীতে। তো আজকে নিয়ে যাচ্ছে ফরহাদ, যেহেতু ফরহাদ আনোয়ারা উপজেলাতে থাকে। কোন জায়গায় যাবো ফরহাদ? আমরা যাবো বাঁশখালী সমুদ্র সৈকত আর পাহাড়ছড়া সমুদ্র সৈকত। তো চট্টগ্রামে যারা আছেন বা চট্টগ্রাম ভ্রমণে যারা আসবেন তারা কিভাবে যাবেন সে সম্পর্কে গাইডলাইনও কিন্তু এই ভিডিওতে থাকবে। বাঁশখালী এর সাথে কিন্তু এখানে পার্কি সমুদ্র সৈকত আছে। পার্কি সমুদ্র সৈকত নিয়ে কিন্তু ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারেন। তো সম্পূর্ণ গাইডলাইন থাকবে, সেই সাথে এই যে বাঁশখালী সমুদ্র সৈকতে কী আছে না আছে সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ফরহাদ চট্টগ্রাম থাকার কারণে আমার চট্টগ্রাম অনেকবার আসা হয়েছে এবং আসলে চট্টগ্রামে অনেক দর্শনীয় স্থান আমার দেখার সৌভাগ্য হয়েছে। তো ফরহাদের কল্যাণে আজকে আমরা আরও একটি সমুদ্র সৈকত ভ্রমণে যাচ্ছি। এটা হচ্ছে বাঁশখালী সমুদ্র সৈকত। আর আপনারা কিভাবে চট্টগ্রাম থেকে কিভাবে এই সমুদ্র সৈকত ভ্রমণে যাবেন সেই সম্পর্কে কিছু ইনফরমেশন এখন আপনাদেরকে শেয়ার করছি। চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে কিন্তু বাঁশখালী গুনাগুড়ি বাজার সরাসরি বাস যায় গেট লক, যার ভাড়া হচ্ছে 140 টাকা। গুনাগুড়ি এসে এখান থেকে কিন্তু সিএনজি নিয়ে পাহাড়চড়া যেতে হয়। সিএনজি ভাড়া জন প্রতি 30 টাকা করে। আর আপনারা যদি চান নতুন ব্রিজ থেকে কিন্তু আপনারা আনোয়ার চৌমুহনী আসতে পারেন এবং আনোয়ার চৌমুহনী এসে সিএনজি করেও কিন্তু আপনারা বাঁশখালী এবং পাহাড়চড়া সমুদ্র সৈকত ভ্রমণ করতে পারেন। আমরা এই মুহূর্তে কোন জায়গায় আছি? ফরহাদের কাছে আছি তৈলার দ্বীপ আছি। তৈলার দ্বীপ এখন আমরা তৈলার দ্বীপ ব্রিজ আছে ওটা পার হবো। এটা হলো সাঙ্গু নদী, বান্দরবন থেকে যে নদীটা আছে সাঙ্গু নদী। সাঙ্গু নদী দিকে গেছে গিয়ে বঙ্গোপসাগর প্রতি দিয়েছে। আর এখানে হলো এখানে একটা বাজার আছে, গরু বাজার। এটা চট্টগ্রামের মধ্যে একটা অন্যতম গরু বাজার, স্থায়ী একটা গরু বাজার। আচ্ছা, চলুন আমরা দেখি চট্টগ্রামের একটি গরুর হাট, একটু বালির হাট। এটা হচ্ছে কিন্তু সাঙ্গু নদীর উপরে নির্মিত ব্রিজ। বান্দরবনের যে সাঙ্গু নদী আছে সাঙ্গু নদী। আমরা ব্রিজের এই সাইডটা কিন্তু আনোয়ারা উপজেলা শেষ, ওই পাশ থেকে কিন্তু বাঁশখালী শুরু। প্রায় 2 ঘন্টার জার্নি শেষে আমরা চলে এসেছি পাহাড়চড়া সমুদ্র সৈকতে। বন্ধুরা দেখছেন সামনেই কিন্তু সমুদ্র আমাদেরকে উকি দিচ্ছে, আর সমুদ্রের গর্জন আস্তে আস্তে আমাদের কানে আসছে এবং আমরা চলে এসেছি সমুদ্রের কাছে।
আমরা চট্টগ্রামের আরো একটি সমুদ্র সৈকত, এটি হচ্ছে পাহাড়ছড়া সমুদ্র সৈকত। এটি বাঁশখালী উপজেলাতে অবস্থিত। আর আরো একটি আছে সমুদ্র সৈকত ওইদিকে, ওটি হচ্ছে বাঁশখালী সমুদ্র সৈকত। তো দুটি সমুদ্র সৈকতই আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর আসলে, এবং এটি আসলে আমি বলবো চট্টগ্রামের মানে পর্যটন শিল্পে এটি অনেক বড় ভূমিকা রাখতে পারে। এই বাঁশখালী পাহাড়ছড়া খুব সুন্দর সমুদ্র। আর এই যে সমুদ্রের জলবায়ু অন্যরকম একটি, আসলে সমুদ্রের কাছে আসলে মানে আপনার মন যদি খারাপ থাকে মন ভালো হয়ে যাবে। আসলে একটু সামনে যায় এবং সমুদ্রের গজলগুলো একটু উপভোগ করি। গম আছে, গেলে মাছ ধরতেছে, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস আর কি, পানিগুলো একটু ময়লা, আর না হলে কিন্তু সব ঠিক আছে। সাগরে ঢেউ আছে, সব কিছু আছে। এই যে জেলে ভাইরা মাছ ধরতে যাচ্ছে, অনেকে মাছ ধরতে যাচ্ছে। এখানে যারা স্থানীয় আছে ওইখানে দেখা যাচ্ছে যে পিচ্ছি এই ছেলে কি মাছ ধরতে দিতেছে। এই যে সিলেটের টিকটকার, ভাইরাল টিকটকার, সিলেটের জনপ্রিয় একজন টিকটকার আজকে ইউটিউবারের সাথে আছে। এটি হচ্ছে চট্টগ্রামের শালা, চট্টগ্রামের জামাই বাবু, আর এই যে চট্টগ্রামের শালা। সুন্দর, আপনারা আমারে দেখছেন না, ক্যামেরাম্যানের দায়িত্বে আমি আছি। সমুদ্র সৈকতের এখানে কিন্তু পতেঙ্গা বিচের মতো এই যে বসারও ব্যবস্থা আছে। এখানে অনেক দোকানপাট আছে। আপনারা এখানে আসলে ফুচকা বা যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস বা অনেক ধরনের আসলে খাবার এখানে পাওয়া যায়। এখানে বসে সমুদ্র উপভোগের পাশাপাশি আপনারা অনেক কিছু এখানে বসে খেতে পারবেন, ভালো লাগবে। খুবই সুন্দর একটি পরিবেশ, আর মোটামুটি মানে কি বলবো, চমৎকার একটি পরিবেশ। আসলে ভালো লাগবে, আমার আসলে খুবই ভালো লাগছে। খুবই সুন্দর একটি জায়গা। আর এখানে কিন্তু ডিএসএলআর দিয়ে ছবিও তুলতে পারবেন। এখানে কিন্তু ডিএসএলআরের ব্যবস্থাও দেখলাম আছে। কয়েকজন ভাই দেখলাম তারা ছবি তুলতেছে, বলতেছে যে ছবি বেছে নেওয়ার জন্য 5 টাকা করে তারা রাখবে। তো সেটা দাম দর করলে আসলে কিছুটা হয়তো কমবে। আমরা সামনের দিকে যাব। সামনে হচ্ছে বাঁশখালী সমুদ্র সৈকত। তো বন্ধুরা, এই যে এটি হচ্ছে এই সমুদ্র সৈকতের বেড়িবাঁধ, এবং খুব সুন্দর আসলে বসারও ব্যবস্থা আছে। বিকেলবেলা এখানে আসলে পর্যটকরা বসতে পারবেন। খুবই সুন্দর আসলে এই সমুদ্র সৈকতটা। ভালো লাগলো আসলে। চট্টগ্রামের অনেকগুলো সমুদ্র সৈকত দেখলাম। আমরা শুধু কক্সবাজারের সাথে পরিচিত, কক্সবাজার ছাড়াও কিন্তু সুন্দর সুন্দর অনেক সমুদ্র সৈকত কক্সবাজারে আছে। সেটা আসলে আপনারা আমার ব্লগগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং আপনাদেরকে দেখার ইনভাইট রইল, এবং কিভাবে আসবেন সে সম্পর্কে ইনফরমেশন তো ভিডিওগুলোতে আছেই। তো আমরা এই যে এই সমুদ্র সৈকত, এটার নামটা আমি ভুলে যাই, বাহারচরা সমুদ্র সৈকত থেকে এখন আমরা এগিয়ে যাচ্ছি বাঁশখালী সমুদ্র সৈকতের। এটিও কিন্তু বাঁশখালী, তবে এটার নাম দিয়েছে তারা বাহারচরা সমুদ্র সৈকত। হাঁটছি সমুদ্রের পাড়ে, বাতাস, হালকা রোদ, আর এই যে মানে এই রোদ কিন্তু মনে হইতেছে না, মিষ্টি রোদ। হ্যাঁ, আর ওই যে সমুদ্রের উপরে যে সূর্যের যে তাপটা পড়ছে বা রশ্মিটা পড়ছে, যে একটা ভিউ তৈরি করছে চমৎকার। আর এই যে সামনে ঝাউবন, হ্যাঁ সামনে, এই যে সামনে হচ্ছে ঝাউবন সোলার রাখা আছে। আমি এখন এই বাঁশখালী সমুদ্র সৈকতের যে ঝাউবন আছে সেই ঝাউবনের ভিতর দিয়ে হাঁটছি। আর এই যে পাশে হচ্ছে সমুদ্র, বাঁশখালী যে সমুদ্র সৈকত, এটি বিশাল একটি ঝাউবন। আসলে ভালো লাগতেছে, অন্যরকম একটি মানে ফিলিংস এখানে এসে খুবই ভালো লাগতেছে। বাতাস, এই যে সুন্দর একটি পরিবেশ, সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছে। প্রসাদ আসতেছে।
বেশি পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যেখানে আসলে তারা মাছ শিকার করে। ওরা তো বলতেছে যেখানে জেলে পাড়া আছে কাছেই, এখানে অনেকগুলো জাল আর জাল, তারা সমুদ্রে মাছ ধরে। এখানে কিছু ট্রলারও দেখা যাচ্ছে, অনেক মাছ। ভালো না লেগে যাবে না এখানে আসলে? ভালো লাগবে, ভালো লাগতে হবে, তাই না? ভালো লাগতে হবে যখন ধীরে ধীরে। হ্যাঁ, এখানে আসলে আসলে ভালো লাগবে। সূর্যাস্ত দেখা যায় কত সুন্দর। আসলে চট্টগ্রামে আমরা সবাই আসলে কক্সবাজার নিয়ে বেশি ব্যস্ত থাকি, চট্টগ্রাম আসলে কিন্তু অনেকগুলো সমুদ্র সৈকত দেখা যায়। তো সবাই আমন্ত্রিত, আসবেন, দেখবেন, ভালো লাগবে, আসলেই ভালো লাগবে। এত কোলাহল নাই, পরিবার নিয়ে আসলে আরো বেশি সময় ভালো কাটবে। হ্যাঁ, বন্দরনগরী চট্টগ্রাম আসলেই সুন্দর। সবাই আসবেন, দেখবেন, চট্টগ্রামের সৌন্দর্যগুলো দেখবেন। অনেক কিছুই আছে আসলে, চট্টগ্রামের সৌন্দর্য দেখে আপনারা শেষ করতে পারবেন না। স্যার, আপনি এত বড় ইউটিউবার হলেন, কিন্তু আমি খুবই কম খেয়াল করছি যে আপনি অন্যান্য ইউটিউবারের মতো অন্য বড় ইউটিউবার বলে যে ভিডিও ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট মারবেন, শেয়ার করবেন, এগুলো বলেন না। এগুলো বলার, আমি মনে করি এটা বলার কোনো প্রয়োজনীয়তা নাই। যারা ভিডিও দেখে যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক দিবে এবং এমনি এমনি তো 1 লক্ষ মানুষ সাবস্ক্রাইব করে না, নিশ্চয়ই ভিডিওতে ভালো লাগছে বিদায় সাবস্ক্রাইব করতে। 1,05,000 সাবস্ক্রাইবার, আমি কখনো এগুলো বলি না। বলেন না যে লাইক দিবেন, কমেন্ট দিবেন। আমি মনে করি না, যার ভালো লাগবে সে অবশ্যই লাইক দিবে, যার বেশি ভালো লাগবে সে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যার কোনো কিছু জানার দরকার পড়বে সে অবশ্যই কমেন্টস করবে। দেখুন সমুদ্রের কত সুন্দর একটা ভিউ। আর এই যে আমাদের টিকটকার ইফতি, সিলেটের গর্ব। হ্যাঁ, এখানে আসলে আসলে চা, নাস্তা এগুলো কিন্তু করতে পারবেন। রাস্তার পাশে অনেকগুলো দোকান আছে, কিন্তু রাস্তাও আছে। যারা গাড়ি নিয়ে, গাড়ি বলতে আসলে গাড়ি সেরকম কিছু না, এখানে গাড়ি হচ্ছে যে রিক্সায় যেগুলো আছে এগুলো চলাচল করে। সমুদ্র ভ্রমণে আসলে সমুদ্রের পাড়ে এই যে সুন্দর জায়গায় কিন্তু সবাই লেখালেখি করে, তো আমিও কিছু লিখছি। তো একটু আপনারা ধারণা করুন কি লিখতে পারি, তারপর আপনারা দেখতে পারবেন আসলে আমি কি লিখছি। আমি আমার পছন্দের একটি জিনিস এখানে লিখছি। এখানে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে। ওয়েলকাম টু DH ট্রাভেলিং ইনফো। আমরা যখন একটু আগে এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন কিন্তু পানি এখানে ছিল, অনেক পানি ছিল। আর এই যে মাত্র 15 থেকে 20 মিনিট না, সর্বোচ্চ আধা ঘন্টা হবে, আধা ঘন্টার ভিতরে আসলে বাটা চলতেছে সমুদ্রের, যার কারণে পানিগুলো ওইদিকে সরে গেছে। আসলে কোনো কিছুই এই দুনিয়াতে স্থায়ী নয়, তার পূর্ণ যৌবন বা তার যে মানে স্থায়িত্ব একেবারে যে সারা জীবনের জন্য বা সব সময় থাকবে এরকম নাই। সব কিছু কিন্তু অনেক সময় সব কিছু ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, আবার হয়তো নতুন করে আবার জাগ্রত হবে। ভালো লাগছে আমরা হাঁটতেছি সমুদ্রের পার করে, যদিও এখন আমাদের যাওয়ার শেষ মুহূর্তে। আর অনেক পর্যটক এখানে কিন্তু বাইকে করেও কিন্তু বিচে ঘোরা যায়, এই বিচ থেকে ওই বিচ পর্যন্ত যাওয়া যায়। তো বন্ধুরা, বাঁশখালীর এই সমুদ্র সৈকত আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনাদের এই সমুদ্র সৈকতটি ভালো লাগছে। অবশ্যই আপনারা বাঁশখালীর সমুদ্র সৈকত ভ্রমণে আসবেন। চট্টগ্রামে আরও অনেক সমুদ্র সৈকত আছে, পার্কি আছে, পতেঙ্গা বিচ আছে, আসবেন, দেখবেন। আমার চ্যানেল কিন্তু সব সমুদ্র সৈকত নিয়ে ভিডিও আছে, দেখার আমন্ত্রণ রইল। তো আজকে আসলে এই বাঁশখালী সমুদ্র সৈকত থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর বেশি বেশি করে ভ্রমণ করুন।